শনিবার সকাল ৮টা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নং রোডে র্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা। নগদের ডিস্ট্রিবিউশন অফিসের ৪ জন দুটি মোটরসাইকেল যোগে ১,৮০,৪২,০০০ টাকা নগদ এজেন্টের বাসা থেকে ডিস্ট্রিবিউশন অফিস কার্যালয়ে যাচ্ছিল। মোড়েই একটি হাইস গাড়ি নিয়ে ওৎ পেতেছিল ছিনতাইকারীরা। র্যাবের পোশাক পরিহিত কয়েকজন তাদেরকে অস্ত্রের মুখে পথরোধ করে। ৪ জনের মধ্যে ৩ জনকে পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকার ব্যাগসহ হাইস গাড়িতে তুলে নেয়। ৪ জনের মধ্যে ওমর হোসেন নামে একজন আরেকটি ব্যাগ নিয়ে দৌড়ে পালায়। প্রশ্ন উঠেছে, বন্ধের দিনে এত সকালে এতগুলো টাকা কেন বাসা থেকে অফিসে নেওয়া হচ্ছিল, আর কেনই বা একটি ব্যাগে ১,৮,০০,০০০ টাকা এবং আরেকটি ব্যাগে মাত্র ১ লাখ টাকা বহন করা হচ্ছিল? এ নিয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, তথ্য প্রযুক্তি সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। বেসিক্যালি এখন পর্যন্ত তো আমরা অপারেশনে আমাদের টিম আছে, আমরা এখন পর্যন্ত কোনো কাউকে গ্রেফতার করতে পারিনি। মামলাটা রুজু হচ্ছে, তো হলে আমরা হয়তো ইনভেস্টিগেশন চলমান, আমরা তো আশা করি এটা ডিটেকশন হলেই জানা যাবে যে কারা কারা জড়িত এই ঘটনায়। এই ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নম্বর ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাসও দিয়েছে র্যাব।